ওয়েলকাম ফ্রেন্ডস। মহামান্য চিফ জাস্টিসের কোর্টে আগামী 16ই জুলাই 2024 ডেলি কজ লিস্ট পাবলিশড হয়েছে। এর আগে আমি অ্যাডভান্স কজ লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম, তখন 25টি মামলা ট্যাগ হয়েছিল অফিসিয়ালি, এবং আমি বলেও ছিলাম যে এরপর আরও অনেক মামলা আছে যেগুলি এর সাথে ট্যাগ হয়নি। তো আজকে আমরা দেখতে পাবো বেশ কিছু মামলা ট্যাগ হয়েছে, এবং এটাও বলে রাখি যেগুলি আপনারা এখানে দেখছেন না, দেখতে পাচ্ছেন, এর বাইরেও কিন্তু বহু মামলা আছে যেগুলো আপনার ওই দিন একসাথে শুনানির জন্য উঠবে। আমি যাব সেই আলোচনায়। তো দেখুন, এখানে আমরা 12 নম্বর থেকে দেখতে পাচ্ছি যে ওই আপনার এসএসসি 2016 মামলাগুলি শুরু হচ্ছে, এবং তারপর 12.1 এইভাবে কানেক্টেড হয়েছে। তো আমি দেখাচ্ছি, আর ইন দ্য মিন টাইম কী ঘটলো আমরা একটু শুনে নিই বিষয়টা। যেমন ধরুন 7ই মে যে মামলার শুনানি, লাস্ট শুনানি যেটা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের অন্যতম ডিরেকশন ছিল রাজ্য সরকারকে সংবাদপত্রে ব্যাপকভাবে বিজ্ঞপ্তি দিতে হবে, বাংলা এবং ইংরাজি সংবাদপত্রে, এবং রাজ্য সরকার সেই বিজ্ঞপ্তি প্রায় 2000 রেসপন্ডেন্টকে উদ্দেশ্য করে সেই বিজ্ঞপ্তি দিয়েছিল, আমরা দেখেছি। তারপর বেশ কিছুদিন আগে আমরা দেখলাম মহামান্য সিজেআই এটাও মন্তব্য করেছেন যে চাকরি হারা তাদের কথাও শুনতে হবে, তারাও কোর্টের দ্বারস্থ হয়েছে। তো আগামী 16ই জুলাই সমস্ত ম্যাটারগুলিকে একসাথে করে সমস্ত মামলা শোনা হবে, এমনটা কিছুদিন আগে আমরা সংবাদপত্রেই প্রকাশ হয়েছিল, খবরে দেখেছিলাম মহামান্য সিজেআইয়ের বক্তব্য। কাজেই এখানে যতগুলি আপনার কেস উঠেছে আমি দেখাচ্ছি, এই 12-র সাথেই কানেক্টেড। দেখুন আপনার 31, এরপর 32, এই 32টাই আপনার শেষ, এরপর 13 নম্বর চলে আসছে। তাহলে 32 আর 12 নম্বরটা মানে 33। তাহলে এখনও পর্যন্ত ওয়েবসাইটে অফিসিয়ালি 33টা মামলা একসাথে উঠছে এসএসসি 2016 প্রসঙ্গে। কিন্তু আমি আবার বলছি, এর বাইরেও বেশ কিছু মামলা আছে যেগুলি আপনার ওই দিন শুনানির জন্য উঠবে, সমস্ত একসাথে করে নিয়ে। এবার দেখা যাক আপনার ওই দিন শুনানির জন্য কতটা সময় পাওয়া যায় এই মামলাটার প্রসঙ্গে। কিন্তু আমরা দেখেছি মহামান্য সিজেআই কিন্তু এই মামলাটি দ্রুত শুনানির প্রসঙ্গে যথেষ্ট তৎপর। এর আগেও আমরা দেখেছি সারাদিন ধরে শুনানি হয়েছে। কাজে আমরা সেটাই আশা করব, অতি দ্রুত সঠিক বিচার এখান থেকে বেরিয়ে আসবে, এবং যারা আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সমস্ত মানুষ সঠিক পথে আছেন, তারা সঠিক বিচার পেয়ে নিজের সম্মান ফিরে নিজের জায়গায় থাকবেন, এই আশা রেখে আমি এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।